বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওপেন টি স্কুলে স্বাগতম। আজকের বিষয় বাংলাদেশ সম্পর্কিত 150টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। পাওয়ার্ড বাই ওপেন টি স্কুল। ওপেন টি স্কুল, সাকসেস ইন এভরি সিপ অফ নলেজ। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দক্ষিণ এশিয়া। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 মার্চ। বিজয় দিবস পালিত হয় 16 ডিসেম্বর। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ সাহা। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? সিয়েরা লিওন। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 7টি। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন? 34 জন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? বেগম রাজিয়া বানু। বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? 4 নভেম্বর 1972। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ? 4 নভেম্বর। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? ইউনেস্কো। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? কুন্ড। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? ভুটান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মইনুল হোসেন। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? আরব বাংলাদেশ ব্যাংক। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁওয়ে। বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখ? 17 এপ্রিল 1971। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? সংবাদপত্র। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত? 2টি। বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটি? 6 দফা।
বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? 4 মার্চ 1972। বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? চলন বিল। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবন। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? ইরাক। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে? 1610 সালে। বাংলাদেশে কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়? হরিপুর। পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়? 33তম। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? সম্মিলিত প্রয়াস। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? 7টি। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? 136তম। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপিত হয় কত সালে? 1862 সালে। পর্যটন কেন্দ্র সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি। 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়? লাহোর। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? পঞ্চগড়। পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা কে ছিলেন? মাকসুদুল আলম। বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়? সিলেট। ঢাকার ধুলাইখাল কে খনন করেন? ইসলাম খান। কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়? 11 ডিসেম্বর 1997। কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে? জয়নুল আবেদিন। ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? বাঙালি জাতীয়তাবাদ। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এশিয়ার সর্ববৃহৎ কৃষি খামার কোথায় অবস্থিত? মহেশপুর, ঝিনাইদহ। ই-টিন চালু করা হয় কত সালে? 2013 সালে। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী। কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়? সুন্দরবনকে। পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন? মাকসুদুল আলম। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? লোহাগাড়া, চট্টগ্রাম। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বাটির দেশ নামে পরিচিত দেশ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয় কোন জেলাকে? খাগড়াছড়ি। বর্তমানে বাংলাদেশের নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কতদিন? 120 দিন।
বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? 1974 সালে। কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়? 14ই ডিসেম্বর। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? বেগম রাজিয়া বানু। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে। জাতীয় শিক্ষক দিবস পালিত হয় কত তারিখ? 19 জানুয়ারি। চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কি? মাইশা রহমান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে? মন্ত্রিপরিষদ সচিব। বাংলাদেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি বুক করা ব্যক্তির নাম কি? মারুফ হাসান। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম? সপ্তম। বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে? সারা ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? উত্তরাধিকার। তিস্তাবাদ কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? তুলা গাছ। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? 3টি। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্স। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? কালুরঘাট। বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে? ভোলা। ঢাকা বিশ্বের কততম মেগাসিটি? 11তম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? এম.আর. আক্তার মুকুল। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে? নিশাত মজুমদার। আসাদ গেট কোন স্মৃতিরক্ষার্থে নির্মিত হয়? 1969 সালের গণঅভ্যুত্থান। বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? 1974 সালে। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1983 সালে। বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম কি? মুসা ইব্রাহিম। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 45.72 মিটার। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? 7। বাংলাদেশের মানচিত্রের রূপকার কে? জেমস রেনেল। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? পি.জে. হার্টস। জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপীলিকা। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা এর চিত্রকর কে? কামরুল হাসান। বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে? 12 মার্চ 2017 সালে। চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? গাজীপুর। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? আলতাফ মাহমুদ। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কতজন? 23 জন।
ঢাকা ও কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কত তারিখে? 1 ডিসেম্বর 2023। বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশে গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? সীতাকুণ্ড। বাংলাদেশের অর্থবছর কখন সমাপ্ত হয়? 30 জুন। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের? টারশিয়ারি যুগের। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য? 5টি। ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 16 মে 1974। বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? শ্যামনগর। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে? নিতুন কুণ্ডু। রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে। পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কত তারিখ? 21 নভেম্বর। প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোন জেলা? নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে। 76-এর মন্বন্তর হয় বাংলা কত সালে? 1176 সালে। প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জ। বাংলাদেশের পৌরসভার সংখ্যা কতটি? 331টি। বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি? 495টি। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি? 4578টি। বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? আগারগাঁও। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? 2টি। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? 3টি। বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে? চিংড়ি। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 8ম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি উসমানী। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়? 1991 সালে। বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করে কোন ব্যাংক? জনতা ব্যাংক। সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত? 60 ভাগ। Please like, comment and share our videos. Subscribe our channel and turn on notification bell icon for getting new videos. Thanks a lot for stay with us. Open T School, success in every seek of knowledge. Allah Hafiz.